1940-এর দশকের ফিলিস্তিন ইহুদি ও আরব একসাথে বসবাস করত। কিবুটস নামক স্থানে মিলেমিশে চলছিল তাদের কৃষিকাজ, কিন্তু সময় পাল্টাচ্ছিল। ইউরোপ থেকে ইহুদিদের আগমন বাড়তে থাকে, বিশেষ করে পোল্যান্ড, রাশিয়া এবং জার্মানি থেকে। তারা বলছে এই ভূমি তাদের পূর্বপুরুষদের। তারা শুরু করলো জমি কেনা, কখনো সরাসরি কখনো গোপনে। স্থানীয় আরবরা বুঝতে পারছিল বড় কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু তখনও আন্দোলন গড়ে ওঠেনি। 1947 সালে জাতিসংঘ একটি সিদ্ধান্ত নেয়, ফিলিস্তিন ভূখণ্ডকে ভাগ করার প্রস্তাব। দুটি স্বাধীন রাষ্ট্র, একটি ইহুদি একটি আরব। ইহুদিরা সেই প্রস্তাবকে মেনে নেয়, আরব রাষ্ট্রগুলো তা সরাসরি প্রত্যাখ্যান করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, বিশেষ করে জেরুজালেমকে নিয়ে, যেখানে পবিত্রতা আর ইতিহাস গেঁথে আছে প্রতিটি ইট পাথরে। 1948 সালের 14 মে ব্রিটিশরা ফিলিস্তিন ছেড়ে চলে যায়। সে রাতেই ডেভিড বেন গুরিয়ন ঘোষণা দেন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে। পরদিনই 5টি আরব রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইরাক। তবে আরব জোটে ছিল না ঐক্য, ছিল না শক্তিশালী সামরিক সমন্বয়। তাদের নেতৃত্ব ছিল বিভক্ত। অন্যদিকে ইহুদি বাহিনী ছিল সুসংগঠিত। ইসরায়েলি বাহিনী কৌশলে এগোতে থাকে। তারা আধুনিক অস্ত্র সংগ্রহ করে ইউরোপ থেকে। আরব বাহিনী কিছুদিন পরেই পিছিয়ে পড়ে। যুদ্ধের মধ্যেই লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়। তারা আশ্রয় নেয় আশপাশের দেশগুলোতে, আর ফিরে যেতে পারেনি কখনোই। একাধিক যুদ্ধের পর ইসরায়েল দখলে নেয় জেরুজালেমের একাংশ, তেল আবিব, হাইফা সহ বহু এলাকা। ফিলিস্তিনিদের জন্য জায়গা থাকে শুধু গাজা পশ্চিম তীরে। এই যুদ্ধে প্রায় 6000 ইহুদি নিহত হয়। তবে তাদের দৃষ্টিতে এটি স্বাধীনতার দাম, আর ফিলিস্তিনিদের জন্য এক দীর্ঘ দুঃস্বপ্নের শুরু। শরণার্থী হয়ে যায় প্রায় 7 লাখ ফিলিস্তিনি। তাদের অধিকাংশ এখন বিভিন্ন ক্যাম্পে বসবাস করছে। ফিলিস্তিন প্রশ্ন তখন থেকেই অব্যাহত। জাতিসংঘের প্রস্তাব থাকলেও আজও পূর্ণ স্বাধীনতা পায়নি ফিলিস্তিনিরা। এই ইতিহাসে রয়েছে সাহসিকতা, আছে ভ্রান্তি, আর আছে অসংখ্য মানবিক ট্র্যাজেডি। বিশেষজ্ঞরা বলছেন আরবদের ভুল ছিল ঐক্যের অভাব, সমন্বয়ের অভাব, রাজনৈতিক দ্বন্দ্ব আর পরিকল্পনার ঘাটতি আরবদের মধ্যে আজও রয়েছে। এদিকে ইহুদিরা সবকিছু নিখুঁতভাবে প্রস্তুত করছে। এটাই বাস্তবতা, এটাই সত্যি ইতিহাস। আজও সে আগুন জ্বলছে গাজা পশ্চিম তীর, বারবার উত্তপ্ত হয়ে উঠছে সময়ে সময়ে। সবাই তাকিয়ে আছে ফিলিস্তিনের দিকে। কবে থামবে এই পরিস্থিতি? রাকিব হোসেন মিলন, নিউ নেশন।